मुस्कान फूलेर बुके शिशिर खाली रबिर किरण टानी नमस्कार गुड मर्निंग सबाइके एकेबारे गतकाली बड़ोदिन गेছে যে দিনটার মূল মন্ত্রই হচ্ছে শান্তি। এই শান্তির বার্তা নিয়েই এই দিনের শুরু এবং এই দিনটা নিজেকে নম্র করার দিন। গতকালই সেই বড়দিন আমরা পালন করেছি এবং এই কটা দিন ধরে বছরের এই শেষ কটা দিন জুড়ে শুধুমাত্র সেই শান্তি কামনাতেই আমরা প্রত্যেকে মাতোয়ারা হই। তাই জন্যই একটা নতুন বছরকে, যে বছর আসছে সেই বছরকে স্বাগত জানানোর জন্য আমাদের এত আয়োজন, এত সমস্ত কিছু। যাই হোক, আপনারাও নিশ্চয়ই বছর শেষের এই কটা দিন খুব আনন্দ করে কাটাবেন, সেটা আমরা জানি। আমাদের জীবনে নানান রকম কষ্ট, দুঃখ সমস্ত কিছু তো আছেই, কিন্তু তারই মাঝে আমরা চেষ্টা করি যখন নতুন কিছু আসছে, নতুনকে যখন স্বাগত জানাচ্ছি, তখন যাতে এই শেষের সময়টা আরও সুন্দর হয়ে ওঠে, সেই জন্যেই আমরা এত কিছু করি। আজকে সকালটা খুব সুন্দর করে আপনাদের সঙ্গে কাটবে, একেবারে সপ্তাহের শুরু, আর এটাই এই বছরের শেষ সপ্তাহ। তারপর থেকে শুরু হচ্ছে আবার একটা নতুন বছর, নতুন বছরের নতুন সপ্তাহ, সবটাই নতুন। নতুন বছরকে ঘিরে আমাদের অনেক নতুন স্বপ্নে বুক বাঁধা, সব কিছু নিয়েই আমাদের এগিয়ে চলা। যাই হোক, সকালটা শুরু করছি, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। এবং এই সময়টা আমরা প্রত্যেকেই বেশ একটা ছুটির মুডে থাকি। যারা যারা অফিস করছেন তারা তো করছেনই, এই যে আমি অফিস করছি, আমার মতো আরও অনেকে অফিস করছেন, কিন্তু একটা ছুটির মুড প্রত্যেকের মধ্যে কাজ করে। চারিদিকে বেশ একটা উৎসবের বাতাবরণ, সব মিলিয়ে আমরা কিন্তু বেশ আছি। এবার আসি শিল্পীর সঙ্গে পরিচয়। আমাদের সঙ্গে আজকে আমাদের অতিথি রয়েছেন গার্গী রয়। গার্গী প্রথমবার এলেন গুড মর্নিং আকাশে, তো আপনাকে স্বাগত জানাই। এই আপনিটা না এক্ষুনি তুমি হয়ে যাবে, আজ এই একেবারে শুরুতেই আপনি করে আমরা শুরু করলাম, কিন্তু এক্ষুনি তুমি হয়ে যাবে। তুমি তো প্রথমবার এলে, এই যে দেখো তুমিই বলে ফেললাম। প্রথমবার এলে, তুমি বলো তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, প্রথমবার এসেছি, অ্যান্ড আই হোপ যে সবাইকে আনন্দ দিতে পারবো, ভালো ভালো গান শুনিয়ে সুন্দর করে হবে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে আমি রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি, পূজা পর্যায়ের একটি গান। বেশ, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নির্মল জল কান্ত,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো নির্মল জল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। সত্যি নতুনভাবে সবসময় আমরা সমস্ত কিছু চাই, নতুন রূপে যেন আমাদের কাছে নতুন বছরটা আবারও অনেক স্বপ্ন পূরণের আশা নিয়ে যেন নতুন বছরটা আমাদের মাঝে আসে। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে বন্ধু আছেন, কে আছেন? হ্যালো, মনিতা শাস্ত্রের সুপ্রভাত জানিয়ে চিত্রঞ্জন থেকে নবকুমার বলছি। গুড মর্নিং। হ্যাঁ, এবং আমার এন্টায়ার টিমকে সুপ্রভাত জানাচ্ছি। আজকে আমরা প্রথমবারের জন্য পেয়েছি গাগিকে, একটু কথা বলি ওর সাথে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ গাগি ম্যাডাম, আপনি আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন, কারণ মনিতা বলেই দিয়েছে এটা শেষ সপ্তাহ চলছে আমাদের। আর মনিতা, তোমার কাছে অনুরোধ থাকলো, এই যে আজ শেষ সপ্তাহ শুরু হলো, মাঝে মাঝে না তুমি কিছু কবিতার আমাদেরকে উপহার দিও, এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট থাকলো। আর গার্গির সাথে যে সমস্ত সহযোগীরা এসছে প্রত্যেকে খুব সুন্দর করে তাদের সহযোগিতা আছে করবে, অনুরোধ কিছু করবো না, প্রথমবারের জন্য এসছে, যা শোনাবে সেটাই শুনবো, সাদরে গ্রহণ করবো। আর গার্গি ম্যাডাম, আপনার সঙ্গীত জীবন খুব সুন্দরভাবে এগিয়ে চলুক। নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নবকুমার দা সঙ্গে থাকবেন। এবার একটু তোমার কথা বলো, তুমি তো একটা স্কুলের রয়েছো। হ্যাঁ, আমি স্কুলে টিচিং করি, পড়াই, তার সাথে সাথে গানটাও চালিয়ে যাচ্ছি। কোন সাবজেক্ট? আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি ইংলিশ, মাস্টার্স করেছি ইংলিশে অ্যান্ড বিএড করেছি, তারপরে স্কুলে চাকরি করছি অনেক বছর। বাহ, 10 ইয়ার্স হয়ে গেল টিচিং এক্সপিরিয়েন্স। দারুণ। আর মানে গানটা কিভাবে শুরু হয়েছিল, কবে? গানটা ছোটবেলা থেকেই শুরু হয়েছে। শুনবো, গল্পে আসবো, ফোন নিয়ে। একদম। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। বাঁকুড়া থেকে উমা মন্ডল বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে আমাদের খুব আনন্দ দেন আপনাদের এই চ্যানেলে, গান শুনে আমরা খুব আনন্দ পাই। প্রতিদিন সকাল শুরু হয় গান শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে ম্যাডাম, আমাদের এই গান শুনতে খুব ভালো লাগে। আপনাদের খুব ভালো লাগে এটা জেনে আমাদের খুব ভালো লাগছে, তাই জন্যই তো প্রতিদিনের এত আয়োজন। প্রতিদিন আমরা এই নানান চ্যানেলে খুব ভালো ভালো গান শুনি, এবং এই যে আপনারা যে প্রত্যেকদিন নানান আজকে যে এখন যে অতিথি রয়েছেন তার কাছে আপনার কোনো অনুরোধ আছে, কোনো গান শুনতে চান? না, অনুরোধ নেই, আপনাদের গান যে কোনো গান শুনি আমাদের এতেই ভালো লাগে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, যে কথা বলছিলেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই গান শুরু হয়েছে। বাড়িতে কেউ? বাড়িতে মা গান গাইতো, এখনো গায়, বয়স হয়ে গেছে তাও গায়, ক্লাসিক্যাল গান গাইতো, এবং সেটা শুনেই আমার একটা বাড়িতে গানের পরিবেশ ছিলই সব সময়। তুমি তো সব ধরনের গানই করো। আমি সব ধরনের গানই করি, তবে মেইন সাবজেক্ট আমার রবীন্দ্রসঙ্গীতই ছিল প্রথম থেকে, রবীন্দ্রসঙ্গীতটা নিয়ে। তাহলে আমরা কি আরেকটা রবীন্দ্রনাথের গান শুনবো না অন্য গানে যাব? এখন একটু রবীন্দ্রসঙ্গীতই গাই, তারপরে হ্যাঁ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলা গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তোমার সঙ্গে অত্যন্ত গুণী আজকে শিল্পীরা রয়েছেন, যারা সঙ্গে রয়েছেন। তুমি একবার সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও, বাঁ দিক থেকে শুরু করো। হ্যাঁ, কিবোর্ডে রয়েছেন উত্তম মুখার্জি, অক্টোপ্যাডে রয়েছেন শ্যামেন্দু বর্ধন এবং তবলায় রয়েছেন দিব্যেন্দু ব্যানার্জি। দিব্যেন্দুদার স্টাইল, একটা ব্যাপার আছে দিব্যেন্দুদার মধ্যে, একটা ব্যাপার আছে, এটা সবাই জানি আমরা। একটা না একটা কিছু বিশেষত্ব আছে। যাই হোক, উত্তম দা, দিব্যেন্দুদা, শ্যামেন্দুদা, তোমাদেরকে স্বাগত এবং তোমাদের নতুন বছরটা ভীষণ ভালো কাটুক। আমার তরফ থেকে এই উইশটা রইল তোমাদের জন্য আর কি। আমরা যে কথা বলছিলাম তোমার সঙ্গে, যে তোমার গান শেখার যেভাবে শুরুটা মায়ের কাছে, মায়ের কাছে হাতে খড়ি, তারপরে আমি শ্রী প্রবীর বসুর কাছে রবীন্দ্রসঙ্গীত এবং কিছু রাগ প্রধান গান, সেমি ক্লাসিক্যাল কিছু গান আমি শিখতে আরম্ভ করি। তারপরে আমি ক্লাসিক্যাল গান শিখি ওস্তাদ সাগিরুদ্দিন খাঁ সাহেবের কাছে। আচ্ছা। তারপরে একটা লম্বা গ্যাপ, মানে গানটার চর্চাটা ছিল কিন্তু শেখাটা বন্ধ ছিল। তারপরে আবার আমি এখন শ্রীমতী রুনু দত্তর কাছে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি। বাহ, আচ্ছা। তুমি কি রবীন্দ্রনাথের গানেই থাকছো না আরো? এখন আরেকটু রবীন্দ্রনাথের গান গাই, তারপরে আমি আধুনিকে চলে যাব। বেশ, তাহলে চলো গানে যাই। রবীন্দ্রনাথের তাসের দেশ নৃত্যনাট্য থেকে এই গানটি গাইছি। ঘরেতে